রাস্তা আছে, এটার সামনে আছি। তোমরা দেখতে পারতেছি ঠিক আমার পিছনে একটা পাহাড়, অনেক বড় পাহাড়। এটার ভিতর দিক দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়ে মানুষজন চলাচল করতেছে। তো আমি এখন এটার ভিতর দিক দিয়ে যাবো, দেখি এটার ভিতর কি আছে সে বিষয়ে। হাঁটাহাঁটি করতেছে, বের হয়ে গেলাম। অনেকটা পাহাড়ের ভিতর দিকে পাহাড়ের সামনে আসতে যে কতটা ছোট। পানি পরিষ্কার, কিন্তু পানিতে অনেক লবণাক্ত। আজকে এখানে আসার কারণই হচ্ছে আমি পাহাড়গুলোকে খুব কাছ থেকে দেখবো। নর্মালি আমি যেখানে দাঁড়াই আছি এখানে নর্মালি আপনার পানি থাকে, হাই লেভেলের পানি থাকে, কিন্তু এখন পানি খুবই কম। আপনারা দেখেন, এই যে দেখতেছেন আমার পাশে বিশাল বড় বড় পাহাড়, এই যে দেখেন পানি, ওই দূরে একটু পানি রয়েছে, এখন একটু পানি কম। তো নর্মালি এইসব জায়গা দিয়ে আপনার মনে করেন একেবারে উপরের দিক দিয়ে আপনার পানি থাকে, এর দিক দিয়ে আপনি মনে করেন জাহাজ নৌকা এগুলো চলাচল করে। যখনই সময় পাবেন অবশ্যই পাহাড় ঘুরতে আসবেন। পাহাড় পাহাড় পাহাড়। তো একটা মজার কাহিনী হচ্ছে কি, এই বিশাল বড় নদী পার হওয়ার রাস্তা হচ্ছে এটা। তো আমি রাস্তাটা পার হব, এই রাস্তা পার হয়ে গেছে। অবশেষে বিশাল বড় নদী পার হইলাম, আপনারা তো দেখতেই পারছেন। তো এখান থেকে এখন যাওয়ার পালা, আমি এখান থেকে এখন চলে যাব। অনেক সুন্দর একটা প্লেস, এখানে এসে ভালো একটা আইডিয়া হলো। এখানে রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, পাহাড়ের ভিতর দিক দিয়ে রাস্তা দেখতেছেন। আল্লাহ তাআলার কিছু সৃষ্টি আমাকে সত্যি অবাক করে। এই পাহাড়ের মাঝে ছোট্ট একটা গাছ দিব্যি কিন্তু বেঁচে আছে। রিজিক দেওয়ার মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। তো কে কারো রিজিক দেয় না। পরিবারে আপনার মা বাবা, আপনার ছোট ভাই, ওদের আপনি ভরণ পোষণ করতেছেন, এর মানে এই না যে আপনি ওদের রিজিক দিতেছেন। রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে হয়তো ওদের রিজিক দিতেছে। যেদিন হয়তো ওরা বড় হয়ে যাবে, ওরা টাকা উপার্জন করবে, তখন হয়তো আপনি ঠিক
এত টাকা কামাই করতে পারবে না যত টাকা এখন কামাই করতেছে। তো সবসময় মনে রাখবেন রিজিক দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। তো আকাশের অবস্থা এত একটা বেশি ভালো না, আমাকে আবার জাহাজে করে বাড়িতে ফিরতে হবে, জানি না কপালে কি আছে। তো আজকে এখানে ঘুরলাম, অনেক কিছু দেখলাম। তো আমি আপনাদের সবাইকে বলবো যারা প্রবাসী থাকেন, কাজকর্ম করেন, তারা আমি জানি তারা কতটা ব্যস্ত থাকে। অনেকে হয়তো ছুটি পায় না, সাপ্তাহিক ছুটি পায়, ঘোরারে তো সময় থাকে না। তারপরও বলবো যদি সময় পান অবশ্যই আশেপাশের প্রকৃতি, আল্লাহ তাআলার সৃষ্টি দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন। আর আল্লাহ তাআলা বলে নাই যে শুধু আপনি নামাজ পড়েন এন্ড ঘরে বসে থাকেন। আল্লাহ তাআলা বলছে যে তুমি ঘুরো, আমার প্রকৃতি দেখো, দেখো আমার সৃষ্টি কত মহান। আর আল্লাহ তাআলা সব কিছুই সৃষ্টি করেছে মানুষের জন্য, প্রত্যেকটা জিনিসই। যদি আপনি সেটার ভালো ব্যবহার করতে জানেন অবশ্যই ভালো ব্যবহার করবেন, আর যদি খারাপ ব্যবহার করেন তাও আপনি পারবেন। দুইটা ওই আপনার কাছে আছে, দুইটা রাস্তাই আপনার কাছে আছে, খারাপভাবে চলা এবং ভালোভাবে চলতে হয়তো একটু কষ্ট হয়। আমরা তো মুসলিম, আমরা বিশ্বাস করি যে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। কেউ হয়তো 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর বা 100 বছর বাঁচে, মরতে তো হবেই। মরার পর আখিরাত তো অবশ্যই আছে। তো ওই দুনিয়াতে আপনি যেরকম কাজকর্ম করবেন অবশ্যই তার ফল আপনি আখিরাতে পাবেন। তো সবসময় চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য, ভালোভাবে চলার জন্য। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য আপনাকে শারীরিক সুস্থতা দেয়, হালাল রিজিকের ব্যবস্থা করে, তার সঠিক ইবাদত করার তৌফিক দান করে। মানুষজন উপরে উঠতেছে, একটু পরে জাহাজ ছেড়ে দেবে, অনেক কাছে যাওয়ার পালা। দোয়া করবেন আল্লাহ তাআলার সৃষ্টির কিছু একটা অংশ দেখলাম কালোবরাতে, জাহাজের মধ্যে উঠে গেলাম, এখন যাওয়ার পালা। চলে যাচ্ছি কালোবরা তোমাকে ছেড়ে। জাহাজের মধ্যে আছি আর বৃষ্টি পড়তেছে, অনেক বাতাস। জাহাজ দিয়ে যাওয়ার সময় একটা কথা মনে পড়তেছে আমার, এই জাহাজটা কি এক সমুদ্রের মাঝখানে আছে, কিন্তু জাহাজটা কিন্তু ডুবতেছে না। জাহাজটা কি ঠিক এমন ভাবে তৈরি করা হয়েছে যে এটা ডুবে যাবে। ঠিক আপনার জীবনের ক্ষেত্রে আপনার আশেপাশে অনেক লোক থাকে যারা আপনাকে চাইবে আপনাকে ডোবানোর জন্য, আপনাকে ক্ষতি করার জন্য। কিন্তু নিজেকে এমন ভাবে তৈরি করুন যে কেউ যেন এসে আপনাকে ক্ষতি করতে না পারে, এটা যে হোক। তো